দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখানে যারা সম্পৃক্ত আছি সবাই একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন, কে কোন দেশ থেকে, এবং বাংলাদেশে যারা আছেন বাংলাদেশে কে কোন জেলা থেকে আপনারা যুক্ত হচ্ছেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রুবেল, আমি কুয়েত প্রবাসী, ডিএক্সএন সিস্টেমে স্টার রুবি, যেটা কালকে এসিভ করলাম আলহামদুলিল্লাহ। তো দেখেন, যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে, দেখেন, প্রবাসে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমালাম, ভাগ্য পরিবর্তন হয়নি, কিন্তু ভাগ্য পরিবর্তন হলো ডিএক্সএন এর মাধ্যমে। এই বিষয়টা আপনারা জানেন যে, দেখেন, আমি কিন্তু একজন আহ বাংলাদেশি। আমি কুয়েতে আসছিলাম আমার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য, আমি ফ্যামিলির হাল ধরার জন্য কিন্তু আমি কুয়েতে আসছিলাম। তো আসার পরে আসলে অনেক বুক ভরা স্বপ্ন, আপনার কি বলা হয়, অনেকগুলা স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে আসছিলাম। যে প্রবাসে আসবো, ফ্যামিলির চাহিদা পূরণ করব, নিজের চাহিদা পূরণ করব, নিজের যে স্বপ্ন আছে এই স্বপ্ন পূরণ করব, এবং কয়েক বছর প্রবাসে থেকে একেবারে বাংলাদেশে চলে যাব, ফ্যামিলিকে নিয়ে থাকবো। এরকম একটা স্বপ্ন নিয়ে আসছিলাম। আসলে এই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। ওই স্বপ্নটা পূরণ করার জন্য অনেক চেষ্টা করতে পারি নাই, কারণ আমি যে প্রবাসে আসছিলাম। তো দেখেন, আমি আমার যে সংক্ষিপ্ত পরিচয়টা এটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমার নাম রুবেল। আমি পূর্বে পেশা যেটা ছিল, আমি একজন প্রবাসী শ্রমিক। বর্তমানে আমার পরিচয় হচ্ছে ডিএক্সএন উদ্যোক্তা। আমি একজন একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা। আপনারা আমার পরিচয়টা বুঝতে পারছেন। এবং দেখেন, প্রবাসের জীবনের স্বপ্ন, কেন প্রবাসে গিয়েছিলাম। তো দেখেন, যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে প্রবাসে আসার কারণ ছিল ফ্যামিলিকে ভালো রাখা, ফ্যামিলির স্বপ্ন পূরণ করা, নিজের স্বপ্ন পূরণ করা, পরিবার এবং নিজের স্বপ্ন পূরণ। বিদেশ মানেই সফলতা, এই ধারণাটা ছিল আমার মনে। আসলে এই ধারণাটা কিন্তু আমাদের মনেই ছিল, এই ধারণাটা কিন্তু বাস্তবে কখনো পূরণ করতে পারি নাই। কারণ আমি যখন প্রবাসে আসছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি সর্বোচ্চ 3 থেকে 4 বছর প্রবাসে থাকবো। থাকার পরে আমি একেবারে বাংলাদেশে চলে যাব, দেশে গিয়ে একটা কিছু একটা করব। এই একটা টার্গেট নিয়ে কিন্তু প্রবাসে আসছিলাম। তো দেখেন, আমার কিন্তু প্রায় 6-7 বছর হয়ে গেছে, এখনো কিন্তু আমি প্রবাস থেকে দেশে যাওয়ার, মানে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি নাই। কিন্তু আসছিলাম কিন্তু 3-4 বছরের জন্য। তো দেখেন, কারণ হচ্ছে স্বপ্ন দেখছি যে প্রবাসে আসলেই মনে হয় যে আপনার কি বলা হয়, সফল হব, কি বলা হয়, প্রবাসে আসলে ভালো টাকা ইনকাম করব। আসলে এই ইনকামটা চাকরি করে কখনো সম্ভব না। এই ইনকামটা আপনার চাকরি করে কখনো সম্ভব না, কারণ আমার যে চাকরিটা করতেছি এই চাকরিটা হচ্ছে আপনার লিমিট ইনকাম। আমি বর্তমানে যে কাজটা করতেছি এটা হচ্ছে লিমিট ইনকাম। এই ইনকাম দিয়ে কিন্তু আমার চলতে হয়। এই ইনকাম দিয়ে আপনার কি বলা হয়, আমার আহ বাসা ভাড়া দিতে হয়, খাবার দিতে হয়, পাশাপাশি ফ্যামিলির চাহিদা পূরণ করতে হয়। কারণ প্রবাসের যে যে বাস্তবতাটা, আপনার কি বলা হয়, কষ্টকর কাজ। আমি যে কাজটা করতেছি এটা অনেক কষ্টের কাজ, এবং আপনার লম্বা সময় ধরে, প্রায় 12 ঘন্টা ডিউটি, এবং ওই কাজ এবং সময় অনুযায়ী কিন্তু আমার বেতন ওইরকম না, বেতন কিন্তু কম। এবং প্রবাসের যে জীবনটা এটা হচ্ছে একদাসীন জীবন, পরিবার থেকে দূরে থাকার যন্ত্রণা। তো দেখেন, রুবেল ভাই, আপনার সাউন্ড আসছে না রুবেল ভাই। আচ্ছা, এখন কি কথা বুঝা যায়? হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা। তো দেখেন, ফিরে আসার সিদ্ধান্ত, প্রবাসী জীবন, হতাশা, বাস্তবতা মেনে নেওয়ায় দেশে ফিরে আসা। তো যেটা হচ্ছে, আমি ডিএকশনে, দেখেন, আমি আহ কালাম ভাই, আপনি ওই যে স্লাইড পরিবর্তন করলে আমার কথা বলতে একটু অসুবিধা হয় আর কি, ঠিক আছে? যার কারণে আমি স্লাইডটা দেখে কথা বলি না।
তো দেখেন আচ্ছা যেটা ঠিক আমি আছে, আপনার শোনেন, বলতেছি। আপনার কথা শেষ হয়ে গেলে, মানে যে হ্যাঁ, স্লাইডে কথা শেষ হয়ে গেলে আপনি নেক্সট বলেন, তাহলে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেন এই যে দেখেন, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি প্রবাসে কাজ করতেছি। যেই কাজটা করতেছি এই কাজ করে আসলে নিজে চলা এবং ফ্যামিলিকে ভালো রাখা, ফ্যামিলির চাহিদা পূরণ করা, নিজের স্বপ্ন পূরণ করা, এগুলো অনেক কষ্টের হয়ে যাইতো। তো এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা প্রবাসীর কিন্তু স্বপ্ন নিয়ে আসছে, এটা যে শুধু আমি তা না, প্রত্যেকটা প্রবাসী কিন্তু আমরা প্রবাসের স্বপ্ন নিয়ে আসছি যে প্রবাসে যাব, যাই কি আপনার ভালো ইনকাম করব, কিছু একটা করার পরে আমরা দেশে চলে যাব। তো দেখেন এই স্বপ্ন থাকার পরও আমরা কেউ ব্যক্তি কিন্তু আপনার অনেকেই দেখবেন যে প্রবাসে 30 বছর 40 বছর হয়ে গেছে। আমার এই যে আমাদের ডিএক্সএন অফিসে একজন বয়স্ক লোক আছে যে ওনার 40 বছর প্রবাসের জীবন। তো এরকম অসংখ্য লোক আছে যে প্রবাসে তারা 30 বছর 40 বছর প্রবাস জীবন কাটাইছে, এখনো একেবারে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে নাই। যার কারণটা হচ্ছে সেই ব্যক্তিটা প্রবাসে আছে যতদিন তার ইনকাম আছে ততদিন। সেই ব্যক্তিটা যদি প্রবাস থেকে দেশে চলে যায় তার ইনকাম বন্ধ হয়ে যাবে। এই কারণে কোনো ব্যক্তি সে প্রবাস থেকে দেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে নাই। তো এখন আমিও কিন্তু আজকে 6 বছর প্রায় 7 বছরের কাছাকাছি আমি ব্যক্তিটাও কিন্তু আপনার প্রবাস থেকে একেবারে দেশে যাওয়ার তো সিদ্ধান্ত তো দূরের কথা, আমি ছুটিতে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারিনি। তো দেখেন এমন অবস্থায় ডিএক্সএন আমাকে একটা স্বপ্ন দেখিয়েছে। আমি ডিএক্সএন এর সাথে কিভাবে যুক্ত হলাম সেটা আপনাদেরকে আমি বলি। দেখেন আমি কিন্তু ডিএক্সএন এ বিজনেস করার জন্য আসি নাই। আমি আসছিলাম আমার লিডার শাহিদুজ্জামান ভাইয়ের মাধ্যমে আমি কিন্তু ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হলাম। তো উনি আমাকে কি বলা হয় আহ, না জানিয়ে ডিএক্সএন এ কিন্তু কার্ড করে দিছে। আমি যখন ডিএক্সএন এর নাম শুনলাম উনি আমাকে ডিএক্সএন এর কথা বললো যে ডিএক্সএন এ বিজনেস করেন, ডিএক্সএন এ বিজনেস করলে এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। তো এই কথা শোনার পরে আমি কিন্তু ওই যে অনলাইন বিজনেস ডিএক্সএন তো ওই যে মনে করছি এইটা ওইটার মতন, হ্যাঁ। এরকম শোনার পরে আমি কিন্তু ওনার কাছ থেকে দূরে সরে গেছি যে না, আমার দ্বারা হবে না, আমি এগুলো করবো না, এগুলোর ভিতরে আমি নাই। আমি প্রবাসে চাকরি করতেছি, এটাই ভালো আছে। তা আসলে দেখেন, তো একদিন 2 দিন এভাবে আমি সোশ্যাল মিডিয়া যখন দেখলাম যে আসলে ডিএক্সএন নিয়ে মানুষ বিভিন্ন লেখালেখি লিখতেছে, ডিএক্সএন নিয়ে বিভিন্ন ভিডিও, ডিএক্সএন এর প্রোডাক্ট বা কি বলা হয় ডিএক্সএন থেকে হাজার হাজার মানুষ সফল হয়েছে। তো এগুলো যখন ভিডিও গুলো দেখলাম তারপরে ডিএক্সএন সম্পর্কে জানার জন্য আমার একটু আগ্রহ হয়েছে যে আসলে ডিএক্সএনটা কি। তখন আমি কিন্তু একজন রোগী হিসাবে ডিএকশনে আসছি। যে আমার অনেক সমস্যা ছিল, যেটা হচ্ছে আমার অ্যালার্জিগত সমস্যা ছিল, পাশাপাশি আমার ব্লাড আপনার ধরতে গেলে খারাপ হয়ে গেছে। তো সেটার জন্য দেখা গেছে আমার প্রতি সপ্তাহ ডাক্তারের ফার্মেসিতে যাইতে হয়, মাসে 2-3 বার ডাক্তারের কাছে যাইতে হয়, হাসপাতালে যাইতে হয়, এমন অবস্থা হয়ে গেছিল। দেখেন আমি কিন্তু প্রবাস থেকে যখন দেশে আসছিলাম তখন কিন্তু আমি একজন সুস্থ ব্যক্তি হিসেবে আসছিলাম। কারণ প্রবাস থেকে যারা আহ আপনার কি বলে বাংলাদেশ থেকে যারা প্রবাসে আসছে তারা কিন্তু ওই যে সুস্থ থাকলে কিন্তু আসতে পারে, কোনো অসুস্থ ব্যক্তি কিন্তু আসতে পারে না, কারণ আমাদেরকে মেডিকেল দিতে হয়, মেডিকেলে যদি আপনি ফিট হন তখনই কিন্তু আপনি আসতে পারবেন। তো আমি কিন্তু একজন সুস্থ ব্যক্তি হিসাবে কিন্তু সুস্থতার একটা সার্টিফিকেট নিয়ে আমি প্রবাসে আসছিলাম। যখন আমি প্রবাসে যে আপনার 12 ঘন্টা 14 ঘন্টা আমি ডিউটি করতাম, এই ডিউটি করার পরে আমার কিন্তু আর খাবার দাবারের অনিয়মিততার কারণে কিন্তু আমার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ যখন আমি জানতে পারলাম যে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে ন্যাচারাল ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আপনার মানুষের স্বাস্থ্যের জন্য উপকার, তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট যেহেতু এত ভালো, তাহলে আগে একটা ট্রাই করে দেখি আমার আসলে কাজ করে কিনা। যদি দেখি যে না ডিএক্সএন এর প্রোডাক্ট আমার বডিতে কাজ করে তাহলে আমি দেখি কিছু করা যায় কিনা। তো এর আগে আমি শুধুমাত্র একটা টুথপেস্ট নিয়ে আমি কিন্তু বিজনেসটা শুরু করছি। ডিএক্সএন এর যে জ্ঞানদী টুথপেস্ট, এই টুথপেস্টটা নিয়ে আমি বিজনেসটা শুরু করছি। এবং এই বিজনেসটা কি বলা হয় টুথপেস্টটা আমার কিন্তু দাঁতে অনেক সমস্যা ছিল, যেটা হচ্ছে আমার ব্রাশ করার সময় ব্লাড বাইর হইতো। আমি অনেক ভালো ভালো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করছিলাম, সেন্সোডেন্ট আপনার মেডিপ্লাস, বাংলাদেশে থাকতে মেডিপ্লাস, কুইতে আসার পর সেন্সোডেন্ট, এগুলো কিন্তু আমি ব্যবহার করতাম। কিন্তু আমার ওই যে ব্লাড এটা কিন্তু বন্ধ হইতো না। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর যে টুথপেস্টটা, এই টুথপেস্টটা আমি মাত্র 1 সপ্তাহ ব্যবহার করার পরে আমার ওই যে দাঁত যে ব্লাডের যে সমস্যাটা অনেক দিন ধরে ছিল এটা আর নাই। তখন আমি বুঝতে পারলাম যে না ডিএক্সএল এর টুথপেস্টটা অনেক ভালো।
তারপর আমি বুঝলাম যে না, ডিএক্সএন এর টুথপেস্ট যেহেতু ভালো, তাইলে আরো অন্য অন্য প্রোডাক্ট গুলা ভালো হইতে পারে। তো সেই অনুসারে আমি ডিএক্সএন থেকে আমার ওই যে সমস্যার জন্য, অ্যালার্জির সমস্যার জন্য, পাশাপাশি আমার ব্লাডের সমস্যা ছিল, প্রতি সপ্তাহে জ্বর আসতো, সেটার জন্য আমি ডিএক্সএন থেকে প্রোডাক্ট নিই। বিশেষ করে আপনার মাশরুম পাউডার, এই প্রোডাক্ট গুলা, স্পারুলিনা, পরে দিকে আপনার ব্ল্যাক কফি, এই প্রোডাক্ট গুলা নিয়ে কিন্তু আমি বিজনেসটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ, যখন আমি এই প্রোডাক্ট গুলা ইউজ করলাম, ইউজ করার পরে দেখতে পেলাম যে আমার যে সমস্যাগুলো ছিল, যে অ্যালার্জির জন্য আমার প্রতি সপ্তাহ আপনার 3 দিন 4 দিন অ্যালার্জির ট্যাবলেট খাইতে হইতো। আর যেদিন অ্যালার্জির ট্যাবলেট খাইতাম, এর পরের দিন ডিউটিতে হয়তো যাইতে পারতাম না। আর যদিও যাইতাম, তাহলে আপনার 1-2 ঘন্টা লেটে যাইতে হইতো। কারণ অ্যালার্জির ট্যাবলেটে আপনার কিন্তু ঘুমের একটা সমস্যা হয়, আপনার অতিরিক্ত ঘুম হয়। তা আলহামদুলিল্লাহ, আমার এই ওষুধটা, আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা খাওয়ার মাধ্যমে আমার ওই অ্যালার্জির সমস্যাটা আজকে আর নাই। আজকে প্রায় 1 বছর প্লাস আমি কোনো কি বলা হয় বাইরের জ্বরের জন্য একটা নাফা ট্যাবলেট বলেন বা অ্যালার্জির জন্য কোনো ওষুধ বলেন, আজ পর্যন্ত একটা ট্যাবলেট আমি খাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ পাক আমাকে এখনো পর্যন্ত সুস্থ রাখছে। তো এটা হচ্ছে আসলে ডিএক্সএন এর প্রোডাক্টের মূল পাওয়ার, যেটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে মানুষ সুস্থ থাকতে পারবে, কারণ প্রত্যেকটা মানুষ তার সুস্থ থাকা দরকার। আর ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করে, এই প্রোডাক্ট গুলা আপনাকে সুস্থ রাখতে পারবে। তো যখন আমি প্রোডাক্ট ব্যবহার করলাম, আমি নিজে সুস্থ, পাশাপাশি আমার ফ্যামিলিকে আমি ব্যবহার করালাম। ফ্যামিলিকে ব্যবহার করার পর আমার ফ্যামিলির তো কিন্তু আপনার প্রতি মাসে বা কয়েক মাস পর পর ডাক্তারের কাছে যাইতে হইতো। আলহামদুলিল্লাহ, এখন আর ডাক্তারের কাছে যাইতে হয় না। তার মানে দেখেন, এই ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমি কিন্তু নিজে সুস্থ আছি, আমার ফ্যামিলি সুস্থ আছে। তো এখন জানতে পারলাম যে না, এখান থেকে মানুষের কাছে শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়। তো এই ইনকাম করার কথা শুনে আমি কিন্তু অফিসে আসলাম। অফিসে আসার পর আমাদের যে গ্রুপ লিডার কালাম ভাই, ওনার সাথে দেখা, ওনার সাথে কথা বললাম, শাহিদুজ্জামান ভাইয়ের সাথে কথা বললাম। ওনারা আমাকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন প্ল্যান দিছে যে আপনি এইভাবে এইভাবে কাজগুলা করলে আপনি এখান থেকে অর্থনৈতিক ভাবে মুক্তি পাবেন, এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন, এখান থেকে আসলে আপনার ইচ্ছা মতো আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো দেখেন, যে সবচেয়ে মূল বিষয়টা যেটা হচ্ছিল, আমি যখন জানতে পারলাম ডিএক্সএন আমাদেরকে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করে দেয়। প্যাসিভ ইনকামের রাস্তা, কারণ আমি বর্তমানে যে কাজটা করতেছি, এই কাজটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আমি এই যে কুয়েতে আসছি, 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতেছি, একটা কোম্পানিতে কাজ করতেছি, আমি এই কোম্পানিতে যতদিন কাজ করব ততদিন কিন্তু আমার ইনকাম। আমি যদি কালকে কাজে না যাই, পরশু দিনের স্যালারি কিন্তু আমার আসবে না। তার মানে এই কাজটা আমি যতদিন করব ততদিন আমার ইনকাম। আমি যদি প্রবাস থেকে বাংলাদেশে চলে যাই, আমার কিন্তু ইনকাম আর যাবে না, কুইত থেকে একটা টাকাও ইনকাম যাবে না। আর যখন জানতে পারলাম যে প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম, যে ইনকামটা আপনি একটা সিস্টেম তৈরি করার মাধ্যমে আপনি যে ঘুমায় থাকলেও আপনার ইনকাম আসবে, আপনি প্রবাস থেকে দেশে যাওয়ার পরও আপনার ইনকামটা চলমান থাকবে, এরকম একটা ইনকাম দিচ্ছে ডিএক্সএন। তখন এই প্যাসিভ ইনকামের কথা শুনে কিন্তু আমি আসলে বিজনেসটা করার জন্য বেশি আগ্রহী হই। যে কারণ প্রত্যেকটা মানুষের প্যাসিভ ইনকামের দরকার। কারণ অ্যাক্টিভ ইনকাম মানুষের সারা জীবন করা সম্ভব না। আপনি আমি এখন মনে হয় আমাদের শরীরে শক্তি আছে, আমাদের বয়স কম, যার কারণে আমরা কাজ করতে পারতেছি। কিন্তু আগামী 10 বছর পরে কিন্তু আপনার এই শরীরের কার্যক্রম ক্ষমতা কিন্তু কাজ থাকবে না। তার মানে আপনি আমি চাইলেও কিন্তু এখন যে কাজটা করতেছি, পরবর্তীতে এই কাজটা করতে পারবো না। তো দেখেন, কোন একটা লোক বলছিল যে আপনি যদি এমন একটা সিস্টেম তৈরি করতে না পারেন, আপনি ঘুমাই থাকবেন, আপনার ইনকাম চলমান থাকবে। যদি এরকম একটা ইনকামের রাস্তা তৈরি করতে না পারেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। তো দেখেন, এই প্যাসিভ ইনকামটা প্রত্যেকটা মানুষেরই দরকার। এখানে আমরা যারা আছি, প্রবাসী বলেন দেশে বলেন, যেখানে আছি কেন, প্রত্যেকটা মানুষের এরকম একটা ইনকামের রাস্তা তৈরি করা দরকার। তো এই ইনকামটা যেহেতু ডিএক্সএন আমাকে দিচ্ছে, তো সেই অনুপাতে কিন্তু আমি ডিএক্সএন বিজনেসটা শুরু করলাম। তো বিজনেসটা আমি কাজটা করছি কি, আমি প্রথমত আমি প্রোডাক্ট ব্যবহার করছি, পাশাপাশি আমি প্রতিনিয়ত আপনার কি বলা হয় অনলাইন যে মিটিং গুলা, যেরকম আজকে আপনারা মিটিং এ আছেন, এই মিটিং গুলোতে আমি প্রতিনিয়ত অ্যাটেন্ড করতাম। অ্যাটেন্ড করার কারণটা হচ্ছে আমি ডিএক্সএন সম্পর্কে ধারণা নিতাম যে ডিএক্সএন টা কি আসলে রাইট একটা কোম্পানি কিনা, ডিএক্সএন কি আপনার কি বলা হয় এখান থেকে মানুষ কিভাবে সফল হয়, ডিএক্সএন আপনার কি বলা হয় কাজটা কি, বা আমাদের মার্কেটিং প্ল্যান,
কিভাবে কাজ করে, কিভাবে কাজ করলে মানুষ সফল হয়, এই জিনিসগুলো শিখছি। আর এই জিনিসগুলো শেখার পরে এটা আমি মানুষের কাছে অ্যাপ্লাই করছি। তো এই কাজটা করার মাধ্যমে আজকে আমি এখানে পর্যায়ে আসছি। কারণ দেখেন, আমরা ওইখানে অনেকেই আছি যে আমরা ডিরেকশন এর সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু মিটিং অ্যাটেন্ড করতে চাই না। আমরা মনে করি যে মিটিং এ কি আর শিখবো। আসলে মিটিং এ যদি আপনি অ্যাটেন্ড না করেন বা আপনি যদি কোম্পানি সম্পর্কে কোনো ধারণা না নিতে পারেন, তাইলে আপনি ব্যক্তিরা কিন্তু এখানে আসতে পারবেন না। একটা মানুষকে আপনি বুঝাইতে পারবেন না। আপনি ব্যক্তিটা যদি প্রোডাক্ট ইউজ না করেন, আপনি আরেকটা ব্যক্তিকে প্রোডাক্টের দাওয়াত দিতে পারবেন না। তো ডিরেকশনে যে কাজগুলো করতে হয়, সর্বপ্রথম আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা সঠিক সিদ্ধান্ত নিছি, আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছি। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যখন আমার কাছে ভালো লাগছে, এই ভালো লাগা থেকে আমি মানুষের কাছে শেয়ার করছি। এই শেয়ার করার মাধ্যমে আজকে আমি এখানে। তো দেখেন, এইখানে আসা এতটা সহজ ছিল না আমার জন্য। অনেক পরিশ্রম করতে হয়েছে। যেটা হচ্ছে, দেখেন, কোনো কাজ, কোনো সফলতা কিন্তু আপনি এমনি এমনি আপনার কাছে আসবে না, এমনি এমনি ধরা দিবে না। আপনাকে সেটার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ করতে হবে। যদি আপনি ত্যাগ করতে পারেন, আপনি কোনো কিছুকে বিসর্জন দিতে পারেন, তাহলে আপনি ব্যক্তিটা একদিন না একদিন সফল হবেন। যদি না, আপনি মনে করেন যে আপনি কোনো কিছু ত্যাগ করবেন না, আপনি কোনো কিছু বিসর্জন দিবেন না, আপনি সফল হবেন, তাহলে ভুল। আপনি কখনোই পারবেন না। এই যে আমি ব্যক্তিটা, আমি এখন এই মুহূর্তে, আপনারা আমার ক্যামেরা দেখেন কিনা, আমি এখনো কিন্তু অফিসে বসে আছি। আমি কুইত অফিসে বসে আছি। দেখেন, আমি কিন্তু এই যে দেখেন, কালকে এক আপনাদেরকে বলি, আমি কিন্তু কালকে ঘুমাইছি আপনার অফিস 12টা হইলে 3টা বাজে, টাইম 12টা বাজে আমি বাসায় গেছি। অন্যান্য কাজ ছিল এবং আমাদের লিডারের সাথে কথা বলছিলাম 1 ঘন্টা প্রায়। কথা বলার পর আমি ঘুমাইছিলাম। 3.5 ঘন্টা ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পরে ডিউটিতে চলে গেছি। ডিউটি থেকে আসার পরে আবার অফিসে চলে আসছি। এখনো পর্যন্ত অফিসে অফিসে আছি এবং রাত্র অফিস বন্ধ হওয়ার আগ পর্যন্ত অফিসে থাকবো। তো দেখেন, আমি ব্যক্তিটা চাইলে কি আমার রেস্টের প্রয়োজন ছিল না? আমি চাইলে কি রেস্ট নিতে পারতাম না? রেস্ট নেই নাই, আমি কিন্তু কাজ করতেছি। এই কাজ করার বিনিময়ে কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। এখন দেখেন, আমি কিন্তু অনেক কিছু ত্যাগ করছি। যখন আমি জানতে পারলাম যে ডিএকশন থেকে যে লাইফ টাইম ইনকাম দেয়, দেখেন আমি কুইতে যে কাজটা করতেছি, এই কাজে আপনার কি বলা হয়, একটা এই কাজে আমার 8 ঘন্টা এখন ডিউটি করি। এটার পাশাপাশি আমি যদি আরো 4 ঘন্টা ডিউটি বেশি করি, আমার 50,000 টাকা বেশি থাকে। 50,000 টাকা পার্ট টাইম বন্ধ করে দিয়ে আমি ডিএক্সএন অফিসে এসে বসে রয়েছি এখন। এই যে দেখেন, এই যে একটা ত্যাগ। 4 ঘন্টা ডিউটি করলে আমি 50,000 টাকা ইনকাম করতে পারতাম মাসে বেশি। এই 50,000 টাকা ইনকাম বন্ধ করে দিয়ে আমি কিন্তু ডিএক্সএন অফিসে এসে বসে রয়েছি। কারণ 50,000 টাকা আমি নয় মাসে, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর ইনকাম করতে পারবো। কিন্তু ডিএকশন থেকে যে আমাকে সারা জীবন ইনকাম দিবে, এরকম হাজার হাজার, 50,000 দিনার, 50 লক্ষ না, 50 মিলিয়ন আপনার টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারবো। ডিএকশন আমাকে সেই সুযোগটাই দিচ্ছে। এই কারণেই আমি ব্যক্তিরা এই জিনিসটা ত্যাগ করছি। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে না, কি বলা হয়, আহ আমার কাজ আছে, কাজ রেখে আমি কেন ডিএক্সএন বিজনেস করব, বা আমার কি বলা হয় পার্ট টাইম করলে আমার কাছে ভালো হয়। আপনার কি বলা হয়, আপনার অনেক সমস্যা অজুহাত দেখান যে না, আমার সময়ের কারণে আমি ডিএক্সএন বিজনেসটা করতে পারতেছি না। আপনি বর্তমানে যেই কাজটা করতেছেন, এই কাজের কারণে আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারতেছেন না, আপনি বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। আপনি দেখতেছেন, দেখেন, আপনি যেই অজুহাতটা দেখাইতেছেন, যেই কাজের জন্য অজুহাত দেখাইতেছেন, এই কাজটা আপনার কতদিন থাকবে? এই কাজের ইনকাম থেকে আপনি কি করতে পারবেন? আমি কি বলা হয়, বছরে এখান থেকে হয়তো আপনার কি বলা হয় প্রতি মাসে 50,000 টাকা করে ইনকাম করলে আপনার অনেক টাকা ইনকাম করতে পারতাম এই পর্যন্ত। তো দেখেন, ডিএকশন থেকে কিন্তু আমার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম আসে না। যাই আসে মোটামুটি একটা ইনকাম আসে, কিন্তু 50,000 টাকা ইনকাম আসে না। তো 50,000 টাকা বেশি না আপনার এই ডিএকশন এর টাকাটা বেশি? আপনার কাছে মনে হইতে পারে 50,000 টাকা বেশি, কিন্তু আমার কাছে এই ডিএকশন এ যদি এখন 5,000 10,000 টাকা ইনকাম করি, এটা আমার কাছে অনেক বেশি। কারণ এই 5,000 10,000 টাকায় আমার কাছে একদিন 50 লক্ষ টাকায় চলে আসবে। আর এটা আসবে আমার জন্য লাইফ টাইমের জন্য। তো এই জন্যই বলি, আসলে কোনো কিছু যদি আপনি স্যাক্রিফাইস না করতে পারেন, আপনার সফলতা কখনো আপনার কাছে ধরা দিবে না।
কোনো কিছু পাইতে হলে আপনাকে কোনো কিছু দিতে হবে। পৃথিবীতে হচ্ছে গিভ এন্ড টেক, কোনো কিছু দেওয়ার বিনিময়ে আপনি পাবেন। যেমন ধরুন, একটা দোকানে গেলে আপনি টাকা দেওয়ার বিনিময়ে ওই ব্যক্তিটা আপনাকে কোনো সদাই দেয়, সেম আপনি যদি কোনো কিছু পেতে চান, ওই পাওয়ার জন্য আপনাকে দিতে হবে। আপনি যদি সফলতা পাইতে চান, আপনার সময়টাকে আপনার ইনভেস্ট করতে হবে, আপনার ধৈর্য দিতে হবে। আর শর্টকাট, পৃথিবীতে কি কি বলা হয়, শর্টকাট বলে সফলতার কোনো শর্টকাট কোনো রাস্তা নাই। আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আমি কিন্তু ধৈর্য সহকারে লেগেছিলাম, কখনো হাল ছাড়ি নাই। হাল না ছাড়ার কারণে আজকে আমি দ্বিতীয় পজিশনে আসতে পারছি। আমার সাথে অসংখ্য ব্যক্তি ডিএকশন এর সাথে সম্পৃক্ত হয়েছে, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। আবার অনেকে ভালো পর্যায়ে চলে গেছে। তো এখন এটা হচ্ছে আপনার ডিএকশন বিজনেস হচ্ছে আপনার ধৈর্যের একটা বিজনেস। পৃথিবীতে যদি কোনো ধৈর্যের কোনো কাজ থাকে, সেটা হচ্ছে ডিএকশন বিজনেস। যদি আপনার ধৈর্য থাকে, আপনার জন্য ডিএকশন। যদি আপনার ধৈর্য থাকে, আপনি ডিএকশন থেকে সফল হতে পারবেন। যদি আপনার ধৈর্য না থাকে, আপনি ডিএকশন থেকে সফল হতে পারবেন না। তো এই জন্য বলে, ধৈর্য সহকারে থাকুন, আপনার শতভাগ দেওয়ার চেষ্টা করেন। দেখেন একটা জিনিস কি, আমি আজ থেকে আরো 2 মাস আগেও আমি ভাবতাম যে আমি অনেক কাজ করি, অনেক কাজ করি, আমার মতো কেউ কাজ করে না। যখন আমি আজ থেকে 2 মাস আগে কিছু কিছু লিডারের সাথে কথা বললাম, তাদেরকে ফলো করলাম যে তারা কিভাবে কাজ করে, তাদের কাজের তুলনা দেখি যে আমি কোনো কাজে করি না। আপনি ব্যক্তিটা এখন আপনার কাছে মনে হইতেছে আপনি অনেক কাজ করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, অনলাইনে সময় দিতেছেন, মিটিং শুনতেছেন, আপনি অনেক কিছু করতেছেন, কিন্তু আপনি একজন সফল ব্যক্তির সাথে পরামর্শ করেন, তাকে ফলো করেন যে সে কত ঘন্টা কাজ করে, দেখবেন তার তুলনা আপনি কিছুই করেন না। এই জন্যই আপনি আপনার কাজের পরিমাণটা বাড়াই দেন। যদি আপনি 2 ঘন্টা কাজ করেন, এখন 4 ঘন্টা করেন। যদি 4 ঘন্টা করতেন, চেষ্টা করেন 5 ঘন্টা করার জন্য। আর কাজের একটা নিয়ম অনুযায়ী কাজ করেন, একটা শিডিউল অনুযায়ী কাজ করেন, যে আপনার কোন টাইমে কি কাজটা করতে হবে, কখন কাকে ইনভাইট করতে হবে, কখন আপনাকে মিটিং শুনতে হবে, কখন গ্রুপ মিটিং করতে হবে, আপনার কোন কাজটা কি করতে হবে, আপনি একজন লিডার, আপনার বৈশিষ্ট্য কি থাকতে হবে। আপনি এই জিনিসগুলা আহ ঠিক রাখেন, ইনশাল্লাহ সফলতা আপনার আসবে। তো যাই হোক, দেখেন, আজ থেকে আরো কয়েক মাস আগেও আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি নাই। যখন আমি ডিএকশন ভালোভাবে সিরিয়াসলি নিতে পারি নাই, তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারি নাই যে আমি দেশে একবারে চলে যাব। আলহামদুলিল্লাহ, এখন যদি আমার কোনো টেনশন নাই, আমি চাইলে দেশে চলে যাইতে পারবো। কারণ আমার এখন আর সেই ভয় নাই। আমি কুয়েতে আসছি, দেখেন, আজকে প্রায় 6 বছরে প্রায় 36 লক্ষ টাকা আমার শুধু আকামা এবং আপনার কি বলা হয় কুয়েতে থাকার যে পারমিট, এই বিষয় করার জন্য, এই যে 6 বছরে প্রায় 36 লক্ষ টাকা আমার চলে গেছে। তো দেখেন, এখন আমার ওই যে কি বলা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আপনার আকামা করতে হবে, সেটার এখন আর ভয় নাই। এখন পুলিশ দেখলো আর মনে ভয় আসে না। আগে আকামা ছিল, পুলিশ দেখলেও ভয় লাগতো, কারণ কখন না কখন কোনো একটা দুর্ঘটনা হয়, পুলিশে ধরে দেশে ফাটাই দেয়, দেশে গেলে কি করব। এখন আর সেই ভয়টা নাই, আলহামদুলিল্লাহ, শুধুমাত্র ডিএকশন এ লেগে থাকার কারণে। কারণ এখন যদি আমি দেশেও চলে যাই, আমার মোটামুটি চলার মতো একটা ইনকাম আছে। আর কয়েকটা বছর, আর 1-1.5 বছর পর যদি আমি দেশে যাই, আলহামদুলিল্লাহ, প্রবাসে আমি সিদ্ধান্ত নিছি হয়তো আগামী 2 বছর, 2 বছর কুইট করব, 2 বছর পরে একেবারে দেশে চলে যাব। কারণ 2 বছর আমার লাগবে না। আমি সিদ্ধান্ত নিছি আমি কুইতে এখন বর্তমানে ভালো একটা ইনকাম করি, যে ইনকামটা আমি এখন করতেছি, এর চেয়ে বেশি ইনকাম যদি আমি ডিএকশন থেকে করি, আমি একেবারে দেশে চলে যাব। আর সেই ইনকামটা করতে বেশি দেরি লাগবে না, ইনশাল্লাহ 1.5-2 বছরের ভিতরে হয়ে যাবে সেই ইনকামটা। আপনারা শুধু দোয়া করবেন। আর শুধু আমি না, আমি চাই আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে আপনার স্বপ্নটা পূরণ করেন। কারণ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে যদি আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে না পারেন, পৃথিবীর কোথাও থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। এখান থেকে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে না পারেন, পৃথিবীর কোন সেক্টর থেকে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন না। এখান থেকে যদি আপনি আপনার চাহিদা পূরণ করতে না পারেন, আর কোথাও কোনো জায়গা থেকে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন না। ডিএক্সএন এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করছে, লক্ষ লক্ষ মানুষ ভালো ইনকাম করতেছে। যে ব্যক্তির 2 হাত নাই, সে ব্যক্তিও ডিএকশন থেকে সফল। তাহলে আমার আর আপনার সিদ্ধান্ত নিতে কেন ভয়? আমি আর আপনি কেন সিদ্ধান্ত, আপনার কি বলা হয়, আমাদের কাছে মনে হয় যে আমাদের দ্বারা হবে না। যে ব্যক্তির 2 পা নাই, সেই ব্যক্তি ডিএকশন থেকে সফল। যে ব্যক্তির 2 হাত নাই, সেই ব্যক্তি ডিএকশন থেকে সফল।
যে ব্যক্তিটা আপনার আগে রিক্সা চালাইতো সেই ব্যক্তিটা এখন জাহাজে ডিএক্সএন এর বিমানে করে সে সারা বিশ্বব্যাপী ঘুরে, সারা বিশ্ব ঘুরে। আগে যে ব্যক্তিটা রিক্সা চালাইতো এখন ডিএক্সএন এর বিমানে করে সে সারা বিশ্বে ঘুরে। তো সেই ব্যক্তিগুলো যদি পারে, আমার আর আপনার সমস্যা কোথায়? যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা সম্ভব, পৃথিবীর কোনো কাজ, পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে ওই জায়গাতে আপনার ঠেকাইতে পারবে না, ওইটা আপনার দ্বারাই সম্ভব। আর যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা সম্ভব না, পৃথিবীর কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না। শুধু আপনার চিন্তা ভাবনাটা আপনি পাল্টান, যে না, এইটাই মনে করেন যে ইয়েস আমার দ্বারা হবে, ইয়েস আমার দ্বারাই হবে, ইয়েস আমিই পারবো। নিজের প্রতি একটু বিশ্বাস রাখেন। এই বিশ্বাসটা রাখেন, ডিএকশন এর সাথে লেগে থাকেন ভাই। লেগে থাকেন। লেগে থাকলে আপনি সফলতা পাবেন। আর লেগে থাকা মানে এই না আপনি ঘুমাই ঘুমাই লেগে রয়েছেন, না। লেগে থাকা মানে আপনি প্রতিনিয়ত ডিএকশন এর জন্য চেষ্টা করেন, আপনার শতভাগটা দেন। আপনি এখন পার্ট টাইম হিসেবে নিতেছেন, আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ডিএকশনটাকে আপনার পার্ট টাইম হিসেবে নিছি, কাজের পাশাপাশি নিছি। আপনিও এই পার্ট টাইম হিসাবে নিছেন, যতটুক সময় পান ততটুক সময় আপনি সিরিয়াসলি দেন। এই সময়টুকু দেওয়ার মাধ্যমে আপনি একটা সিস্টেম তৈরি করেন, একটা নেটওয়ার্ক তৈরি করেন। আর যখন আপনার নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, তখন আর আপনার এত কষ্ট করতে হবে না। তো ইনশাল্লাহ 30 বছর প্রবাসে না থেকে, যারা প্রবাসে আছেন আপনাদেরকে বলছি, 30 বছর প্রবাসে না থেকে 3 বছর প্রবাস থাকেন, 3 বছর পরে রিটায়ারে চলে যান। যদি এই সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাল্লাহ ডিএক্সএন থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। আর ডিএক্সএন আপনাকে এই স্বপ্নটা দেখাচ্ছে যে 30 বছর 3 বছর প্রবাস করে আপনি দেশে চলে যান। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম, ইনশাল্লাহ। কারণ আমার এই জার্নিতে আরো অনেক কিছু আছে, অনেক কষ্ট আছে, যেগুলো আপনাদের কাছে শেয়ার করে নেই। আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিজনেস করেন। এখন আমরা অনেকেই আছি যে কি বলা হয়, পিবি কমপ্লিট করি না। পার্সোনাল যে পিবিটা, এই পিবিটা করি না। আপনি আপনার পার্সোনাল পিবিটা কমপ্লিট করবেন। আপনার কাজটা হচ্ছে আপনার নিজের কার্ড আপনি অ্যাক্টিভ রাখবেন। আপনার 5 টাকা, 500 টাকা, 5,000 টাকা, যত টাকা বোনাস আসুক, আপনি প্রতি মাসে যেন আপনার একটা বোনাস আপনার আইডিতে আসে। সেজন্য আপনি আপনার পার্সোনাল পিবিটা কমপ্লিট করবেন। আমরা অনেকেই পার্সোনাল পিবি কমপ্লিট করি না। আমরা বলি যে ভাই এই মাসে টাকা নাই, এই মাসে কোরবানিতে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। ভাই আমি কিন্তু যখন ডিএক্সএন এর সিরিয়াসলি নিছি তখন থেকে আমি আজ পর্যন্ত আমার কার্ড অ্যাক্টিভ মানে কখনো আপনার বোনাস নন কোয়ালিফাই হয় নাই। প্রতি মাসে কিন্তু আমি আমার কার্ডটা অ্যাক্টিভ করছি, বোনাস কোয়ালিফাই পাইছি। তার মানে এই কাজটা আপনি করেন, আপনার পার্সোনাল পিবিটা আপনি করেন, আপনি গ্রুপ মিটিং শোনেন, এবং আপনার লিডারের সাথে আপনি একটু যোগাযোগ রাখেন। কারণ দেখেন, ডিএক্সএন থেকে আপনি যদি সফল হইতে চান, আপনার আপ লিডার যিনি আছেন, আপনার গ্রুপ লিডার যিনি আছেন, তার সাথে ভালো সম্পর্ক রাখেন। তার কাছ থেকে প্রতিনিয়ত কিছু শিখার চেষ্টা করেন, এবং তার দিক নির্দেশনাগুলো আপনি মানেন। যদি এই কাজগুলো আপনি করতে পারেন, টুডে অ্যান্ড টুমোরো আপনি সফল হবেন। আর যদি মনে করেন যে না, আপনার লিডারের প্রয়োজন নেই, আপনার মিটিং এর প্রয়োজন নাই, আপনি অনেক কিছু জানেন, তাহলে ভাই আপনি হয়তো 2-1 দিন আপনি ভালো কিছু করতে পারবেন, তারপরের দিন থেকে আপনি শেষ। তো ইনশাল্লাহ সবাই সবাই জায়গা থেকে একটু সিরিয়াসলি করেন। আগামী দিন আপনিও যেন এরকম সামনে এসে আপনিও কথা বলতে পারেন যে আপনি স্টার রুবি। যারা এখন স্টার এজেন্ট হন নাই, ডিস্ট্রিবিউটর আছেন, আপনারা যেন আগামী প্রোগ্রামে আপনারা আমার মতো বলতে পারেন যে আমি স্টার এজেন্ট। যারা স্টার এজেন্ট আছেন তারা যেন বলতে পারেন যে আমি স্টার রুবি, আপনি আপনার সফলতার গল্পটা আপনি শোনাবেন। যারা স্টার রুবি আছেন তারা যেন আপনার স্টার ডায়মন্ড হওয়ার পর আপনার সফলতার গল্পটা শোনাবেন। তো আমরা প্রত্যেকে প্রত্যেকের সফলতার গল্প শোনাবো। আর এই শোনানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে কাজ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ডিলিট। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ রুবেল ভাই আপনাকে, যে আপনি হাঁটি হাঁটি পা পা করে আজ স্টার রুবি কমপ্লিট করেছেন। এবং আপনার জায়গা থেকে আপনার যে লাইফ যে হিস্টোরি আমরা শুনতে চাইছিলাম, আপনি আপনার হিস্টোরি আমাদেরকে জানালেন যে কিভাবে আপনি ডিএক্সনে আসছেন, কিভাবে ডিএক্সন থেকে আপনি সফলতার পথে যাচ্ছেন। এবং আপনি যে প্রবাসে গেছেন, এবং আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। তো প্রবাসে আসলে সফলতা অর্জন করা যায় না। প্রবাস আসলে সফলতার জায়গা না, হয়তো বা হাতে গুণে শতকরা 2 জন আপনার প্রবাস থেকে সফল হতে পারে। তারপরও দেখেন যে ব্যক্তিরা সফল হয় প্রবাস থেকে, তার বয়স হয়ে যায় আপনার 60 ঊর্ধ্ব।
তো সে সময় কিন্তু সে আর বলতে পারে না যে আমি সফল, আমার সফলতা আমি পাইছি। 60 বছর বয়সে সে সফলতা পালেই কি আর সফলতা না পালেই কি, কারণ তার এক ঠ্যাং কবরে এক ঠ্যাং উপরে। তাহলে ওরকম সফলতা আমাদের প্রয়োজন না, আমাদের সফলতা প্রয়োজন ইয়াং বয়সে। আপনি যেরকম ইয়াং বয়সে মনে করেন যে আপনার স্টার রুবি কমপ্লিট করেছেন, আল্লাহ ভালো করলে কিছুদিনের ভিতরে আপনি ডায়মন্ড কমপ্লিট করবেন, এরপরে আস্তে আস্তে পজিশন তৈরি হবে, ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি করবেন ইয়াং বয়সে। তাই এই ইয়াং বয়সে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাকা। ইয়াং বয়সে আমাদের দরকার সময়ের স্বাধীনতা, ইয়াং বয়সে আমাদের রিটায়ার্ড দরকার। তো সেই রিটায়ার্ডটা পাবেন একমাত্র ডিএক্সএন থেকে। সেই রিটায়ার্ডের পথেই মনে করেন যে আপনি চলতেছেন। আমি কালাম যদি রিটায়ার্ডে যেতে পারি, আপনি কেন পারবেন না? আমি তো বিয়ে শাদী করেছি, আমার বয়স মনে করেন যে অর্ধেক হয়ে গেছে এখন। আপনি তো সবেমাত্র আপনার বয়স শুরু। যে আপনি বিয়ে করার আগে যদি মনে করেন যে আপনি পজিশন তৈরি করে ফেলতে পারেন, যে সময় মনে করেন যে মানুষ বিয়ে শাদী করার পরে চিন্তা করে যে চাকরি করব কিংবা চাকরি শুরু করে বিয়ে শাদী করতে চাই, ওই সময় সংসারে একটা টানাটানি বেঁধে যায়। সংসারে একটা টানাটানি বেঁধে যায়। কিন্তু আপনি যে যে কাজের সাথে যুক্ত আছেন এখন বর্তমান ডিএক্সএন এর মাধ্যমে, আপনি বিয়ে করবেন, আপনি রিটায়ার্ড লাইফে যে বিয়ে করবেন, আপনার বউ আপনার কাছে অস্থির হয়ে যাবে যে এত সময় আমি কিভাবে দেবো তাকে, এত সময় কিভাবে দেবো। যেখানে মনে করেন যে অন্য অন্য আহ, সাধারণ যারা চাকরি বাকরি করে তারা মনে করেন যে বউরে সময় দিতে পারে না, তাদের সংসারে তো অশান্তি সৃষ্টি হয়ে যায় যে আমার স্বামী আমাকে সময় দেয় না, সে সারাদিন কাজ 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 নিয়ে পড়ে থাকে। অথচ আমার স্বামী রুবেল, সে আমাকে এত পরিমাণে সময় দেয়, তারা বাড়ি থেকে খেদাতে পারলে আমি বাঁচি। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে আপনার ক্ষেত্রে, দেখবেন। কারণ আমার ক্ষেত্রে এখন বর্তমান হচ্ছে, আমার বাড়ির থেকে বলে যে সারাদিন বাড়ি কেন থাকো। আমার বাড়ি অফিস একই জায়গায়, আমি যাবো কোথায়? সারাদিন বাড়ি বসে থাকি, কোনো কাজ কাম নেই। আমার কাজ করার প্রয়োজন কি? আমার কাজ করার প্রয়োজন কি? কারণ আমি ডিএক্সএন থেকে যে টাকা ইনকাম করতেছি, এই ইনকামের টাকা দিয়ে আমি ফ্যামিলি নিয়ে আরামায়েশ করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তাহলে আমি এক্সট্রা কেন কাজ করতে যাবো? আমি কাজ করে আসছি 19 বছর প্রবাসে, 19 বছর প্রবাসে কাজ করে কোনো কিছু পাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের সকলে দয়া, আপনাদের সকলকে সাথে করে নিয়ে আমি 4 বছর ডিএক্সএন এর সাথে যুক্ত আছি। এখন বর্তমান 3 বছরের মাথায় আমি কিন্তু আমার কর্মজীবন থেকে আমি রিটায়ার্ড নিয়ে নিছি। এখন আমি রিটায়ার্ড লাইফে আছি। আমার আমার বয়সে, যে বয়সে মানুষ এখন কাজ খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, চাকরি খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আমার বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আমি কথা বলতে পারি না। তারা বলে যে আমি ব্যস্ত আছি, ব্যস্ত আছি। শুক্রবারে আমার এক বন্ধুকে ধরেছি, সে বলে যে দোস্ত আমি তো খুবই ব্যস্ত আছি, আমি তো সময় দিতে পারি না। তো আমার কাছে কিন্তু ব্যস্ততা নেই, আমি কিন্তু ফ্রি। তো এই ফ্রি লাইফে যারা যেতে চায় তাদের জন্য আসলে ডিএক্সএন। দেখেন তো, আমি সহকারে আমরা এখানে 22 জন আছি, কয়জন বলবে যে ভাই আমি যে কাজ করতেছি বর্তমান যে সেক্টরে আছি, এই সেক্টর থেকে আমি আমার জীবনে সময় স্বাধীনতায় যেতে পারবো আগামী 3 বছরের ভিতরে? কেউ বলতে পারবেন না। কিন্তু দেখেন আপনি ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন, আপনি যদি চান আগামী 3 বছর না, আপনি চাইলে আগামী 1 বছরের ভিতরে ডিএক্সএন থেকে আপনি আপনার জীবনে মানে রিল্যাক্সে মানে রিটায়ার্ড লাইফে চলে যেতে পারবেন। এবং রিটায়ার্ডে যাওয়ার পরে আপনার ইনকাম থাকবে একটা। সাধারণত আমরা যারা জানি চাকরিজীবীরা আছি, চাকরি রিটায়ার্ডে যে সময় যায়, রিটায়ার্ডে গেলে কিন্তু আমাদের বেতন অর্ধেকের থেকে মানে 4 ভাগের 1 ভাগ চলে আসে। আর ডিএক্সএন থেকে আপনি যে সময় রিটায়ার্ড যাবেন, ওই সময় আপনার যা ইনকাম থাকবে, যে ইনকামে আপনি রিটায়ার্ড যাবেন, ওই সময় মনে করেন আপনার ইনকাম আস্তে আস্তে বাড়া শুরু করবে। এবং আপনার বয়স যত বাড়বে ডিএক্সএন থেকে ইনকামও তত বাড়বে। কিন্তু আদার্স অন্য অন্য চাকরির ক্ষেত্রে দেখেন, অন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন, আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার ইনকামটাও কিন্তু নিচের দিকে লেবে আসবে, স্লো হয়ে যাবে। কিন্তু ডিএক্সএন একমাত্র বিজনেস, যে বিজনেসে আপনার বয়স বাড়ার সাথে সাথে ইনকাম বাড়বে। তো দেখেন, আমরা সাধারণত চিন্তা করি যে আজকে আজকে আমি কি করলাম, কালকে কি করব, কালকে কি খাবো, সেই চিন্তা আমরা করি। কিন্তু না, দেখেন প্রিয় ভাই ও বোন, আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং পরবর্তী টাইমে এই রেকর্ডটা যারা শুনবেন, আমাদের ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যে আমার বয়স যে সময় 60 বছর হবে, ওই সময় আমি কিভাবে চলবো। আমার বয়স 60 বছর হলে আমার সন্তান আমাকে খাতে দেবে না। আপনি মনে মনে কল্পনা করেন, আপনার সন্তান আপনাকে খাতে দেবে না, আপনার ছেলে আপনাকে খাতে দেবে না, আপনার মেয়ে আপনাকে খাতে দেবে না, আপনার বউ আপনাকে দেখবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখবে না, কারণ আপনার সময় ইনকাম থাকবে না। সে সময় আপনি কি করবেন? এখন বাস্তব বাস্তব জীবনে আছেন আপনি, এখন কল্পনা করেন। কল্পনা করে যদি দেখেন যে না, আসলে আমার বাসার পাশে আমার এলাকার ভিতরে আরো 10 জন লোক, তাদের পরিস্থিতির আমি 60 ঊর্ধ্ব হয়ে গেছে, তাদের জীবনে এইভাবে চলতেছে, তাহলে আমার জীবন কি সামনে এইভাবে চলবে? তাহলে এখন কি করতে হবে? এখন সিদ্ধান্ত নিতে হবে যে না, আমার জীবন যাতে এভাবে না চলে। আমার জীবন, আমি রুবেল ভাই যেরকম আমার জীবন পরিবর্তন করে ফেলা আছে, রুবেল ভাই সামনে আরো পরিবর্তন করবে জীবন, আমরাও পরিবর্তন করব। যারা এখন স্টার এজেন্ট হয়নি তারা চেষ্টা করবো দ্রুত স্টার এজেন্ট হওয়ার জন্য, যারা স্টার রুবি হয়নি তারা চেষ্টা করবো দ্রুত স্টার রুবি হওয়ার জন্য, যারা ডায়মন্ড কমপ্লিট করতে পারিনি তারা আমরা চেষ্টা করবো দ্রুত সময়ের ভিতরে যাতে আমরা এখান থেকে ডায়মন্ডশিপটা কমপ্লিট করে ফেলতে পারি। তো আমি আর বেশি কথা বলবো না আজকে, আগামীকালকে আমার টপিক আছে, টপিক নিয়ে কথা বলবো। আপনারা সবাই আসবেন। তো দেখেন আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল, কারণ আমাদের আজকে 3-4 জায়গায় প্রোগ্রাম হওয়ার কারণে আমাদের মানে সব মিটিং এ আপনার লোক অল্প 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 হয়ে গেছে, সব ভেঙে গেছে এটা। তো ইনশাল্লাহ আগামীকাল আমাদের মিটিং এ আবার সবাই একসাথে আমরা যুক্ত থাকবে এবং ভরপুর আমাদের পার্টিসিপেন্ট থাকবে। তো দেখেন,
আজকে আমাদের মেন যে টপিক ছিল সেটা হচ্ছে আমাদের সেলিব্রেশন অনুষ্ঠান। তো আমাদের রুবেল ভাই স্টার রুবি অর্জন করাতে আমরা সেলিব্রেশন প্রোগ্রাম আজকে শুরু করছিলাম। তো আমি আমার পক্ষ থেকে এবং আমার ডিএক্স এর কালাম গ্রুপ এবং ডিএক্স যশোর সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমি জানাই আমার রুবেল ভাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন। যদি সামনে থাকতো তাহলে এটা ফুলের মালা গলায় দিতে পারতাম, কিন্তু যেহেতু সামনে নেই, রুবেল ভাই আপনি কল্পনা করেন, মনে করেন আমি আপনার মনে মনে আপনার গলায় ফুলের মালাটা পরাই দিলাম। তো ইনশাল্লাহ শুধু ফুলের মালা না, আরো অনেক কিছু পাবেন। এই পাইছি পাইছি। আচ্ছা যাক, পাইছেন। যেহেতু মনে করেন যে পুলিশ মালা পেয়ে গেছেন, ইনশাল্লাহ সামনে আপনি দেশে আসেন, আসলে আপনাকে নিয়ে আমরা আরো বড় প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করবো এবং ডায়মন্ড কমপ্লিট করাবো। দেশে আসবেন, অবশ্যই আমরা ভালো একটা প্রোগ্রাম করব। এবং আমরা এখানে যারা যুক্ত আছি সবাই আমরা আমাদের রুবেল ভাইকে একটু অভিনন্দন জানাই। একজন একজন করে আনমিউট হন এবং আমাদের রুবেল ভাইকে অভিনন্দন জানান। যদি মেসেঞ্জারে আপনার অভিনন্দন জানাতে চান, মেসেঞ্জারও অভিনন্দন জানাতে পারেন। তো আমি এখানে স্টপ হচ্ছে, আপনারা এক এক করে আনমিউট হন এবং আমাদের রুবেল ভাইকে অভিনন্দন জানান। কারণ দেখেন, আজকে আপনি অভিনন্দন জানালি, কালকে আপনাকে অভিনন্দন জানানোর জন্য আরো 10 জন আসবে। এজন্য আমি বলবো যে আপনারা সবাই রুবেল ভাইকে অভিনন্দন জানান, যে সবাই রুবেল ভাইয়ের গলায় মনে করেন যে মনে 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 মালা পরায় দেন। রুবেল ভাই মনে মনে মালাটা দেখে নিক এখান থেকে। রুবেল ভাই সবাই আমার ধন্যবাদ রুবেল, জি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি, আমরা অনেক খুশি হয়েছি যে আপনি আসলে স্টার রুবি কমপ্লিট করছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আসসালামু ধন্যবাদ। আলাইকুম জিরিবল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি সামনে জি আরো ধন্যবাদ। আগাই যান, সামনে আরো বড় হন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি আসসালামু ইনশাল্লাহ আলাইকুম দোয়া করি। রহমতুল্লাহ। স্যার আমি তো দুপুরে গেছিলাম ইয়া অফিসে, আপনার তো পাইনি না তো, ফুলের মালা দিয়ে আইতাম, কিন্তু দুর্ভাগ্য আপনার তো পাইনি আমি। দেখ সমস্যা নাই, ইনশাল্লাহ আবার আসলে পাবেন। আজকে একটু আসতে ইনশাল্লাহ। লেট হয়ে গেছে। আচ্ছা, ভালো থাকেন ইনশাল্লাহ। লাল গোলাপের শুভেচ্ছা। জি জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রুবেল ভাই, অভিনন্দন। দোয়া করি জি জি ইফতার ওয়ালাইকুম হয়েছে। সালাম। দোয়া করি আপনি আরো সামনে জি আগে যান। জি জি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সামনে আগাবো। জি ধন্যবাদ। যে আমাদের সাইদুজ্জামান ভাই আছেন, সাইদুজ্জামান ভাই আনমিউট হন। যে মাসুদ ভাই। জি আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশন লিডার। জি জি লিডার জি, আসসালামু ধন্যবাদ। কই আলাইকুম রুবেল আপনি? ভাই। ভাই তো ওয়ালাইকুম মসজিদে সালাম আসছি। জি লিডার। তো ইনশাল্লাহ হাঁটি হাঁটি পা পা করে স্টার রুবি অর্জন করছেন, এতে অনেক খুশি হলাম। তো আরো খুশি হব সেই দিন যেদিন আপনি আমাদেরকে সাথে নিয়ে সফলতার মঞ্চে যেতে পারবেন ইনশাল্লাহ, সেদিন আরো খুশি হব। সেই পর্যন্ত আমরা সবাই আপনার সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। মনে বল হারাবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন। মনে করবেন যে আপনার সাথে সবাই আছে, এটা মনে করে সামনের দিকে হাঁটতে থাকেন। এই হাঁটার পথে বা হাঁটা চলার সময় কাউকে পাবেন না, তবু একা চলে যেতে হবে আমাদেরকে। একা একা চলে যেতে হবে, একা একা। যদি কেউ না থাকে কোনো সমস্যা নাই, আপনি একা হাঁটবেন ইনশাল্লাহ। টুডে অ্যান্ড টুমোরো সফলতা অবশ্যই আসবে। তো ধন্যবাদ লিডার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ধন্যবাদ আপনাকে। জি জি মাসুদ ভাই। কনগ্রেচুলেশন একটা বিগ বিগ কনগ্রেচুলেশন। আর ডিএক্সএন সার্ভিসেস চাঁদপুর সারাস্তের পক্ষ থেকে আন্তরিক প্রাঞ্জল এবং অভিনন্দন। আসলে এই সময়টা খুবই আহ, মানে এক্সাইটিং একটা বিষয় থাকে, যেটা আমার কাছে হয়েছিল যখন আমি স্টাডি কমপ্লিট করি। আসলে যখন কথা বলতে যাই তখন যে মুখের ভাষাটা হারিয়ে ফেলি, এখনো কিন্তু আমার ওই ফিলিংসটা আসতেছে যে আমি যখন এরকম সেলিব্রেশন নিয়েছি, এখন আমার ওই ফিলিংসটা আবার আসতেছে যে আমি মনে নিয়েছি। তো যাই হোক, আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকম আসবে, আর যারা ডিএক্সএন সাথে থাকবে। তো দোয়া করি ইনশাল্লাহ যাতে করে এই বছরে আশা করি আপনার যে কাঙ্ক্ষিত স্বপ্ন স্টার ডায়মন্ড সেটা কমপ্লিট হয়। এরপর আস্তে আস্তে হাঁটাহাঁটি পাপা করে আমাদের সকল যেটা স্বপ্ন ডিএসএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর, সেই পথে এগিয়ে যান ইনশাল্লাহ। দোয়া থাকবে। তো ভালো থাকবেন। বিদায়। আসসালামু আলাইকুম। জি জি ধন্যবাদ আপনাকে লিডার। আমাদের রুবেল ভাইয়ের আপ লিডার আছে এখানে, এমডি কামরুল হাসান। কামরুল হাসান। জি রুবেল ভাই, ধন্যবাদ আপনাকে। আশা করি যে খুব লিডার দ্রুত আবার ধন্যবাদ। আমাদের মাঝে ডায়মন্ডশিপ অর্জন করতে পারেন। স্টার রুবি অর্জন করায় আপনাকে অভিনন্দন আমাদের টিম নেক্সট লিডারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ কামরুল হাসান। আপনাদের অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, এবং এগিয়ে যান আরো আশা করি। তো আবার ধন্যবাদ জানাচ্ছি রুবেল ভাইকে। অভিনন্দন, গুড মর্নিং। জি জি লিডার ধন্যবাদ আপনাকে। সুমন ভাই আছেন?
ঢাকা থেকে স্টার এজেন্ট সুমন ভাই। যাক, সুমন ভাই মনে অনেকে হয় অনেকে ফিরে নাই। মেসেজে আমাকে মেসেজ করছে, আবার অনেকে গ্রুপে মেসেজ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই প্রোগ্রামে আমাকে উৎসাহিত করছেন এবং মিরাজুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড অভিনন্দন রাইজ জানিয়েছেন। করছিলেন, আনমিউট হন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম লিডার, আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা যাক, সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি জি আলহামদুলিল্লাহ ভালো। আমি বগুড়া থেকে মোহাম্মদ মিরাজুল ইসলাম বলছিলাম। তো আপনাদের কথাগুলো শুনলাম, অত্যন্ত চমৎকার হয়েছে। আর ওভারঅল কথা হলো, আসলেই এটা এই প্ল্যাটফর্মটাই এমন, যিনি কঠোর পরিশ্রম করবেন তিনি সফলতার দ্বার প্রান্তে যাবেন, হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে। তো আজকের প্রোগ্রামে যারা সম্মানিত অতিথি বা যারা রয়েছেন, সবাইকে অনুরোধ করব, এটা ধৈর্যের একটা কাজ, এটা সত্যিকার অর্থে। কারণ মানুষকে ইনফরমেশন দিতে হয় এবং আপনার ঘরে প্রবেশ করতে হয়। তো একজন মানুষের ঘরে প্রবেশ করা এত সহজে নয়, অবশ্যই তাকে দরজায় কড়া নাড়তে হয়। তো সেই কড়া নাড়ার ফলে তাকে, দরজা যখন খুলবে আপনার পরিচয় নিবে, আপনার আইডেন্টিফিকেশন নিবে, আপনার সমস্ত কিছু যাচাই করার পরেই কিন্তু আসলে তার ঘরে আপনি প্রবেশ করতে পারবেন। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, কারো ঘরে প্রবেশ করতে যদি পারেন, এটা সারা সারা জীবনের জন্য। তো ধন্যবাদ লিডার, আপনাদের অসংখ্য কথা বলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাসে আছেন, দীর্ঘ সময় কাজ করছেন এবং কাজের পরে রেস্টের টাইমে নিজেকে নিবেদিত করে 2 থেকে 4 ঘন্টা সময় দিচ্ছেন। কেউ কেউ 12 বা 13, মানে অর্থাৎ 12 ঘন্টা ডিউটি করলে যাইতে আসতে অ্যাভারেজ আরো 2 ঘন্টা সময় কম বেশি, এই প্রায় হচ্ছে 14 ঘন্টা। এরপরে আবার মানে আপনাদের উইকলি এবং ডেইলি 30 থেকে 1 ঘন্টা করে আপনারা সময় দিচ্ছেন। এটা খুবই আনন্দের একটা ব্যাপার। তো আপনারা সবাই মোটামুটি ভালো করছেন এবং অব্যাহত কর্মসূচি নিয়ে ধাপে ধাপে এগিয়ে যান, আপনারা অনেক ভালো করতে পারবেন। তো ওভারঅল বিষয়গুলো হচ্ছে যে আপনারা সুন্দর সুশৃঙ্খল একটা পরিকল্পনার কথা আসলে বলছে। আসলে এটা এমন একটা সিস্টেম, আজকে আমাদের যে ভাই প্রেজেন্টেশন দিলেন, মানে তিনি যেভাবে আসছেন কর্মময় জীবনে, ঠিক আমিও ঠিক একইভাবে সেম ফর্মুলায় আসছিলাম। আমি কর্ম করতে করতে একটা সময় খাবার আর ঘুম এবং আমার মানে সময়, মানে এই 3টা জিনিস আমার লাইফ থেকে চলে গেল। ছাত্র জীবন এমন একটা জীবন যে সময় প্রচুর সময় আছে, আসলে পকেটে পয়সা নেই। যখন কর্মজীবন শুরু হলো, তখন পয়সা আছে কিন্তু সময় নাই। আর যদিও সময় আছে, তখন কোনটা ভালো প্রোডাক্ট এটা চুজ করতে জীবনের দীর্ঘ সময় আসলে ব্যয় হয়ে যায়। তো ওভারঅল মিলে আসলে যেটা দেখা যায়, যে আসলে আমরা প্রত্যেকটা জায়গাতেই মানে মানুষে মানে ক্ষতিগ্রস্ত, মানে স্বাস্থ্যের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বা পেশাগত কর্মতে বিভিন্ন ভাবেই দেখা যায় যে আমরা মানে মানে এটাকে কি বলবো, নেগেটিভ ওয়ার্ড আসলে বলতে হচ্ছে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে হচ্ছে যে সর্বময়, আপনি যদি এটা শুরু করেন, যেমন ওই ভাই শুরু করছিল টুথপেস্ট দিয়ে, ঠিক আমার এমনই একটা যাত্রা, আমি ওই টুথপেস্ট দিয়ে শুরু করি। আজকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা টিম মানে করতে পারছি বা চেষ্টা করছি। তো এই যে অনন্য প্রচেষ্টা, ওভারঅল সবকিছু মিলিয়ে ধাপে ধাপে এটা সমন্বয় করতে হবে, এটা শিখতে হয়। এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, প্রতিদিন টিম মিটিং, হোম মিটিং, বিজনেস অপরচুনিটি মিটিং, টিম ওয়ার্ক এবং হচ্ছে জুম মিটিং। আমরা যে সময় কাজ শুরু করেছিলাম, সে সময় 2013 সালে আপনার হচ্ছে যে আমাদের জুম ছিল না, ইউটিউব ছিল না। আমরা একজনকে দাওয়াত করার জন্য অনেক কষ্ট করে, সেই মনে করেন পাবনা জেলা থেকে ঢাকায় আসতে হতো, কারণ কোম্পানি 2002 সাল থেকে সেবা দিয়ে আসতেছে। আমরা নিজের স্বাস্থ্যকে পুনরুদ্ধারের ক্ষেত্রে এখানে এসে ব্যাপক একটা ভূমিকা পাওয়া গেছে, সাধারণ মানুষকে অসাধারণ করে গড়ে তুলছে। যাই হোক লিডার, আমি মাঝখানে আপনাদের কথার মধ্যে হুট করে একটু চলে আসলাম আর কি। তো ওই ভাইয়ের যে প্রেজেন্টেশন দিলেন আর কি, যিনি তার প্রেক্ষাপটে আসলে একটু কথা বলে ফেললাম। ধন্যবাদ ভাই। আর মনে হয় বাড়ানো উচিত হবে না, কারণ এখানে অনেক লিডার আছে, তাদের প্রয়োজনীয় কথাগুলো হয়তোবা তারা বলবেন আর কি। সেই জন্য আমি স্কিপ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে। আপনি খুব সুন্দর এবং মূল্যবান কথা আমাদেরকে বলে গেলেন। আপনি কন্টিনিউ আমাদের সাথে আসবেন, থাকবেন, কথা বলবেন। কারণ দেখেন, আমরা চাই যে কথা বলুক। আপনারা দীর্ঘদিন ধরে ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন, আমরা হয়তো নতুন ডিএক্সএন এর সাথে যুক্ত আছি। তো আপনারা বললেই কিন্তু আমরা শিখবো, আমরা শুনবো। কিন্তু আপনারা যদি না আগে আসেন, তাহলে কিন্তু আমরা শিখতেও পারবো না, জানতেও পারবো না। যার কারণে আপনারা সবসময় আমাদের ভিতরে আগে আসবেন। দেখেন, একটা কথা বলা হয়, ইসলামিক দৃষ্টিতে যদি আপনি কোনো মসজিদে যান নামাজ পড়তে,
আর ওখানে যদি দেখেন যে 5 জন লোক সিনিয়র আছে, তো এর ভিতরে মনে করেন যে সবচেয়ে উত্তম হচ্ছে ওইটাই যে যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে এবং মনে করেন যে সূরা কালাম পড়তে পারে, সে যদি স্ব ইচ্ছায় আগে আসে, তাহলে কিন্তু আর যে বাকি 4 জন থাকে তাদের নামাজটা কিন্তু শুদ্ধ হয়। কিন্তু যদি মনে করেন যে ওই ব্যক্তি লুকায় যে না আমি যাব না, থাক আমার থেকে সিনিয়র একজন আছে সে যাক, আসলে কিন্তু সে দেখা যাচ্ছে সহি শুদ্ধভাবে পড়তে পারে না, তাহলে ওখানে কি করতে হয়, নিজেদের ভিতরে মীমাংসা করতে হয় এবং যে সহিভাবে পড়তে পারে তাকে কিন্তু সামনে আগে আসতে হয়। তো আমাদের ডিকশন বিজনেসও সেম। আপনি যে কাজটা আজকে করেছেন, যে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনি আগেই আছেন, এতে আমরা কিন্তু খুশি হয়েছি। এরকম সবসময় আগেই আসবেন আমাদের সাথে, তাহলে মনে করেন যে না আমরা সামনে কিছু করতে পারবো, সামনে কিছু শিখতে পারবো, সামনে আমাদের দিনটা আরো ভালো চলবে, ভালো যাবে। ধন্যবাদ ভাই আপনাকে। আহ আমাদের সাথে আর কেউ আছে কথা বলার মতো? কারণ যেহেতু আমাদের আস্তে আস্তে পার্টিসিপেন্ট কমে আসছে, কারণ মিটিংটা শেষ পর্যায়ে আছে। তো যদি কেউ না, কথা বলতে চান, সমস্যা কোনো নেই। প্রশ্ন থাকে এখন তাহলে করতে পারেন। প্রোগ্রামগুলি, লিডার প্রোগ্রামগুলিতে যেটা করতে হবে, হ্যাঁ, জি। মানে আপনারা অনেক চেষ্টা করছেন, তবে আমি আপনাদেরকে মানে একটা অনুরোধ করতে পারি, সেটা হলো মানে যারা যে সময় অল্প লোক থাকে সেই সময় কথা আরো অনেক সুন্দর হয় এবং প্রত্যেকে কথা বলার একটা সুযোগ পায়। আর বেশি প্রোগ্রামে হয় না, মানে সুযোগ এটা পায় না, প্রশ্ন নেওয়ার সুযোগ থাকে না, কাউকে বলারও সুযোগ থাকে না। এই জন্য আপনারা যখনই ট্রেনিং এ বসবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং প্রয়োজনীয় কথাগুলো যেন বাদ না পারে এবং অপ্রয়োজনীয় কথা যেন না আসে। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে। এবং এভাবে যদি আমরা একটা মানে ওই যে আগের লিডার যিনি বলে গেলেন আর কি, যে আপনি একটা সমন্বয় অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা, একা ভালো থাকা নয়, সামগ্রিকভাবে সবাইকে ভালো রাখা। তো আসলে এখানে দাওয়াতের একটা বড় বিষয়, কারণ যে যত বেশি দাওয়াত করে এই সিস্টেমে অল্প সময়ের মধ্যে কেউ দেখা যাচ্ছে এখন 2 মাসেও ডায়মন্ড হচ্ছে। এটা একমাত্র হচ্ছে কি যে আপনার পাওয়ারফুল মেসেজটা অ্যাপ্লাই করছে, সে নিজে দেখছে এবং হচ্ছে যে তার মাইন্ডসেট করছে যে এখান থেকে প্রোডাক্ট ভালো, তাহলে এই চেষ্টা করা যায়। এখন করতে গেলে কোন সিস্টেমে আমাকে করব, আমি কত দ্রুত করব। দেখেন আমরা যে সময় শুরু করছিলাম এখানে অল্প সংখ্যক লোক নিয়েও আপনার নিজে নিজে খেয়েও স্টার এজেন্ট হওয়া যায়। তো এই যে বিভিন্ন বিষয়গুলো অন্য কোম্পানি থেকে এটা টোটালি ডিফারেন্ট সিস্টেম। এবং হচ্ছে আপনি শুধুমাত্র ইউজ করতে করতেও কোম্পানির 21% আপনি ডিসকাউন্টে নিতে পারবেন, যেটা পৃথিবীতে অন্য কোনো কোম্পানিতে এই সুযোগগুলো আপনাকে দেয় না। এরপরে হচ্ছে যে যদি আপনি আরো একটু বেশি আপনি মানে নিজের প্রয়োজনে খান বা দেন আদার্স আপনি সেল করেন, আপনি কোম্পানি আপনাকে 25% দিচ্ছে। কোম্পানির সিস্টেমে যদি একটু ফলো করেন, আপনার নিচে প্রচুর যদি টিম হয়, সেখান থেকেও আপনি হারুন ভাই আপলাইন যিনি, তিনি হচ্ছে যে আপনার মানে একজন মালালা বা সরি আপনার হচ্ছে ওই দেশের যে একটা ভাষা বলে আর কি, মানে দিনমজুর যেটাকে বলি আমরা একটু ভদ্র ভাষায় যেটা বলি, তো একজন হচ্ছে দিনমজুর আর কি। তো তার নিচে হারুন ভাই হওয়ার কারণে আজকে দেখেন তার হচ্ছে যে ওখান থেকে যা সেল হয়, তার হচ্ছে স্টার এজেন্ট শুধু ওখান থেকে বোনাস পায়, বিভিন্ন কান্ট্রিতে স্টার এসে হয়ে আপনার কোয়ালিফাই হয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তো এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে আসলে মানুষের যদি একটা লিঙ্কও কাজ করে, সেক্ষেত্রে তাদের এরকম একটা মানে সুন্দর বিউটি এটা তৈরি করার সুযোগ আছে ডিএক্সএন এ। আর অন্যান্য কোম্পানিতে আপনারা যারা এখানে একটু আগে যিনি বললেন যে আসলে যদি এটা নেগেটিভ ওয়ার্ড হয়, সেটা হচ্ছে যে ওখানে হচ্ছে যে নির্দিষ্ট একটা সেট করা থাকে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এখন আমি যদি বলি যে আপনি 1 লক্ষ টাকার পরিশ্রম করছেন, কোম্পানি আপনাকে 12,000 টাকা দিল, আপনি কি মেনে নিবেন? আমার মনে হয় না যে আপনি মেনে নিবেন। আপনাকে যদি 50,000 দেওয়া হয়, তাও বোধহয় আপনি মেনে নিবেন না। এখানে যারা আছেন আপনাদের যদি কেউ মতামত পোষণ করতেন একটু ভালো হতো, যে আপনি 1 লক্ষ টাকার কাজ করছেন, আপনাকে মানে 49,000 টাকা দিবে, আপনি কি মেনে নিবেন সেটা কেউ? না, কখনোই না। আচ্ছা, তো কখনোই মেনে নেয় ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এটা শুরুতে কম পাওয়া যায়, এটা সত্য কথা, কিন্তু যদি আপনি নিরলস প্রচেষ্টা থাকে এবং আপনার টিম ওয়ার্ক যদি কাজ করতে পারেন, আপনার সফলতা আপনার কাছে থাকবে। এবং এটাই না, এটা আপনার সন্তানকে যেরকম আপনি আপনার পড়াটা গুরুত্ব, আপনার ব্যবসাটা গুরুত্ব, এইটাও সেমটা যদি এইভাবে পরিচর্যা করে অর্থাৎ নার্সিং করতে যদি পারেন, তাহলে দেখবেন। আর এখানে বই পড়তে হবে, বই পড়ার বিকল্প নাই। আপনি কোনো প্রফেশনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। যারা বই পড়বে, ট্রেনিং করবে, জুম মিটিং এ থাকবে, এন্ড আদার্স আদার্স যত ধরনের আসলে কাজ আছে, সেই কাজগুলি করতে হবে। আমি ডিএক্সএন এ আসলে আমি আর মনে হয় জানেন, আমি ডিএক্সএন এ এসে আমাকে এনআইডি শিখতে হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার কিভাবে করতে এটা শিখতে হয়েছে, অন্য অন্য দেশের ভাষা বুঝি না তবুও ট্রান্সলেট কিভাবে করা যায় সেটা শিখতে হয়েছে। কত ধরনের কাজ শিখতে হয়েছে, যেটা আসলে আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়, যদি আজকে এই প্ল্যাটফর্মে না আসতাম আমি অবশ্যই এগুলো শিখতে পারতাম না। এই যে বিভিন্ন অর্থাৎ আপনি দেখবেন আপনার টিম এমন একজনকে পেয়ে যাবেন যে আপনার চেয়ে বেশি জানে, এবং এটা মেনে নিতে হবে। এবং আপনি এটাও বিশ্বাস করেন যে আপনি যা জানেন আপনার টিম আপনার চেয়ে একেবারে কম জানতে পারে, কিন্তু যে ব্যক্তি নিরলস ভাবে লেগে থাকবে
সে আপনার চেয়ে ভালো করবে। কারণ আপনি যে ভুলগুলো করছেন আপনার টিমকে সেটা ভুল করতে দিবেন না, আমার জানা মতে এটাই হয়। এবং আপনার কাছ থেকে তারা শিখে ফেলবে যে কিভাবে স্বল্প সময় অল্প কাজ করে খুব তাড়াতাড়ি ডায়মন্ড হওয়া যায়। তো অনেকেই আমি ডাইনামিক টিম বা আদার্স এরা হচ্ছে যে খুব মানে 2 মাস 3 মাস 1.5 মাসে তার ডায়মন্ড হচ্ছে, তার কাছে ট্রেনিং ছিল, তার কাছে বুঝতে পারছে ভালোভাবে এবং সেভাবে অ্যাপ্রোচ করে কাজ করছে, তারা সফলতা নিয়ে আসছে। তো যাই হোক ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আনফরচুনেট ভাবে একটু অনেক কথা বলে ফেললাম। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা আমাদের মাঝে বলে গেলেন। আবারও আপনাকে ধন্যবাদ জানাই। তো যেহেতু আমাদের মিটিংটা দীর্ঘ সময় ধরে চলছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, তো আমরা মনে হয় আর দীর্ঘ সময় ধরে মিটিং না করে আমাদের মিটিংটা মনে হয় এখানে শেষ করে দেওয়া ভালো হবে। তো এর মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, কিংবা যদি কোনো কিছু জানাতে চান অবশ্যই আনমিউট হয়ে আপনারা জানাতে পারেন নিজ নিজ জায়গা থেকে। সাগর ভাই, মালয়েশিয়া থেকে সাগর ভাই কিছু বলতে চান? সাগর ভাই আছেন, আমাদের সুমন ভাই আছেন, আমাদের কামাল আহমেদ ভাই আছেন। তো যাই হোক, তাহলে আমরা মিটিংটা আজকের মতো এখানে শেষ করি। ইনশাল্লাহ আগামীকাল আবার আমরা নতুন একটা টপিক নিয়ে সেম টাইমে আমরা মিটিংটা আবার শুরু করব, বাংলাদেশ টাইম রাত 9টার সময়। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সকলকে বলে জানাই ধন্যবাদ, এবং আমাদের রুবেল ভাইকে জানাই অভিনন্দন। যেন রুবেল ভাই খুব দ্রুত সময়ের ভিতরে রুবেল ভাই যে স্বপ্নের পজিশন আছে ডায়মন্ড সেটাই অ্যাচিভ করতে পারে। এই বলে আজকের আমাদের প্রোগ্রামটা শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সন।